আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আমার মা বোনদেরকে কয়েকটা কথা বলছি। ওয়াল্লাহি আল্লাহর জন্য যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই পরিবর্তন হবে। আপনারা যে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দিচ্ছেন, ফেসবুকে আপনার ছবি, আপনার চেহারা, আপনার ভিডিও বানিয়ে আপলোড দিচ্ছেন যেন আপনাকে ভাইরাল করে দেয়, যেন আপনার সুনাম ছড়িয়ে যায়। মা, ওয়াল্লাহি আল্লাহকে ভয় করুন। বোন, ওয়াল্লাহি আল্লাহকে ভয় করুন। মরার পরে এই পুরো শরীরটা হয়তো আর কথা বলতে পারবে না, হাত উঠবে না, চোখ খুলবে না, মুখ থেকে কথা বের হবে না। আপনি একজন মৃত মানুষ হয়ে যাবেন। সবাই আপনাকে দেখতে আসবে। ঘন্টা খানিক পরে আপনার জানাজা পড়িয়ে 3.5 হাত মাটির নিচে আপনাকে কবর দেওয়া হবে। আপনার বাবা, আপনার স্বামী, আত্মীয় স্বজন আবেগের কান্না কানবে। কেন? সবাইকে যেতে হবে, পৃথিবীতে কেউ থাকবে না। তাহলে আপনি যদি ভালো আমল না করেন, নামাজ, রোজা ইত্যাদি কাজ যদি না করে থাকেন, পরিপূর্ণ কাজগুলো, তাহলে আপনার হাতের ডান হাতে আমলনামা কি করে আসবে? আপনি একজন মুসলিম ঘরের মেয়ে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হয়, আপনাকে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর সাথে হেসে কথা বলতে হবে। আপনি একজন স্বামীর কাছে অনেক মূল্যবান, দায়িত্বশীল। আপনার স্বামী আপনার কাছে ও যদি রেগে থাকে, আপনি যদি একটু হেসে কথা বলেন, ও আমার প্রিয় স্বামী, আপনার কি হয়েছে আমাকে খুলে বলুন, ওই সময়, ওই মুহূর্তে ফেরেশতা খুশি হয়ে যায় আপনার স্বামীকে ঠান্ডা করার জন্য, খুশিময় রাখার জন্য। কেন? আপনার স্বামীকে আপনি ছাড়া আর কেউ ভালো রাখতে পারবে না। আপনি যে সময়টা ফেসবুকে দিচ্ছেন, 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে, কিংবা আপনার স্বামীর খেয়াল আপনি হয়তো রাখতে পারছেন না ওই মুহূর্তে। আপনার এই শরীর পরপুরুষ আপনাকে দেখছে। আপনার পুরো ভিডিও সমাজ, মানুষ কি চোখে নিচ্ছে, কীভাবে নিচ্ছে, ড্যান্স, নাচ, গান, অশ্লীলতা কথা, এইসব করে কী লাভ? আরে আমাদেরকে তো মরতে হবে। আমাদের ভয় থাকা দরকার যে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো না। আমাদের মরার পরে আমাদের ভালো আমলগুলো আমাদের সাথে যাবে। সেই সব মা বোনদেরকে বলছি, যারা ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে থাকেন, তওবা করুন, আল্লাহকে ভয় করুন।